শুভ সকাল আমার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই নতুন ব্লগটি। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো বন্ধুরা, সকাল সকাল দেখো চলে এসেছি আমি ছাদে। তো 2 দিন ধরে যে তিলগুলো আমি নিয়ে এসেছিলাম মাঠ থেকে ঝেড়ে, তো সেই তিলগুলো এখন আমি পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে তিলগুলো পরিষ্কার করতে হয়। তো দেখো আমি প্রথমে ছাদটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। অনেক সময় ছাদের উপর ধুলোবালি থাকে, তো সেজন্য প্রথমে ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপর আমি তিলগুলো দেখো হাতের সাহায্যে মেলে দিলাম। দিয়ে দেখো এই যে এখানে ঝাড়ু দিয়ে উপর দিকটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। যে তিল গাছের যে পাতাগুলো থাকে, তারপর তিলগুলো ঝেড়ে মানে পিটিয়ে বের করার সময় ওর যে শীষগুলো ভাঙে, মানে ফল থাকে না তিলের, ওই ফলগুলো ভেঙে যায়। তো সেগুলো এইভাবেই পরিষ্কার করে নিতে হয়। ঝাড়ু দিয়ে উপরের দিকটা দিয়ে দেখো আমি এক জায়গা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলো বেছে আলাদা করে দিচ্ছি, তাহলে তিলটা ভালো রোদ লাগবে। খুব রোদ উঠে গেছে, এখন বাজে সকাল 8টা। আর সকালবেলার কাজকর্মগুলো আমার সব করা হয়ে গেছে। তো দেখো এই যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি পুরোভাবে আবারও দেখো এই যে এবার পার সাহায্যে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মানে এভাবে পাও দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে আবারও আরেকবার ঝাড়ু দিয়ে এর উপর দিকটা ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নেব। তো এভাবে 2-3 বার করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর তারপর তিলগুলো ভালো শুকিয়ে যাবে রোদে। আর পরে যখন ভালো হাওয়া চলবে, হাওয়ায় তিলগুলো উড়িয়ে নিলে বাস হয়ে গেল পরিষ্কার। তো ছাদের উপর তো হাওয়া চললেও ভালো করে তিলগুলো ওড়ানো যাবে না। তো ভাবছি আজকে তিলগুলো ভালো করে রোদ দিয়ে মানে রোদ্দুর লাগিয়ে তুলে রাখবো বস্তা ভরে। তারপর যে সময় ভালো দেখি হাওয়া টাওয়া চলে তখন তিলগুলো আমি হাওয়ায় উড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে তিলগুলো যে পরিষ্কার করে নোংরাগুলো আলাদা করে ফেলেছি, এই সাইডে রেখে দিয়েছি ওইগুলো। আর এখন তিলের যে চারি সাইডটা আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে একদম প্লেন করে দিলাম। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছিলো অনেক। তো দেখো এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কেমন ছিল আর কেমন হলো দেখতে পেলে? যখন আমি তিলগুলো এনে প্রথমে ঢেলে দিয়েছিলাম তখন কি অবস্থা ছিল, আর এখন এই যে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে এসেছি আমি দেখো ভাত খেতে। তো প্রথমে আমি ছেলেকে এই ভাতটা মানে রুটি আর দুধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ছেলেকে প্রথমে খাওয়ানোর পর তারপর আমি দেখো পান্তা ভাত আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। তো এখন আমি পান্তা ভাত খাচ্ছি। আমি এখন যাব মাঠে। আর এই যে দেখো আমার দুষ্টুটা কত দুষ্টুমি করে, সব সময় জল ফেলতে থাকে, মুখ দিয়ে কুলি করে জল ফেলছে, আরও নিজেও ভিজে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি চলে এলাম মাঠে। তো চলো তোমাদেরকে একটু মাঠের দৃশ্যটা দেখিয়ে দিই। খুব সুন্দর দেখো বড় বড় পাখি পড়েছে আমাদের এই জমিটাতে। তো ভাবছি চলো বন্ধুদের সঙ্গে একটু কেননা শেয়ার করি, বন্ধুদেরকেও দেখাই। দেখো পাখিগুলো বসে রয়েছে, বড় বড় একটা পাখি, জানি না এগুলো কি পাখি বলে। তো এরা সব মাছ খাওয়ার জন্য এসে বসে রয়েছে। তো আমাকে দেখে অনেক পাখি উড়ে চলে গেছে।
গ্রাম বাংলার এরকম মাঠঘাট দেখতে কার না ভালো লাগে বলো তো? তোমাদের কার কার ভালো লাগে? তোমরা যারা শহরে থাকো আমার ব্লগগুলো দেখো, তো অবশ্যই তোমাদের একটু হলেও হয়তো ভালো লাগে। যারা মানে সারা বছরের মধ্যে গ্রামে আসতে পারো না তাদের। তো দেখো যে এখানে অনেকটা পাখি পড়েছে, তো একটু দূর থেকে আমি ভিডিওটা করছি, সেজন্য একটু কম দেখা যাচ্ছে। তো আমি দেখো এখন এই যে তিলগুলো রোদে মেলার জন্য এই যে শাড়িটা মেলে নিয়েছি। তো আমি 4টা শাড়ি দিয়ে একটা ধান নাড়ার জন্য চটের মতো সেলাই করেছিলাম একসঙ্গে জড়িয়ে। তো আমি এখন তারই পরে তিলগুলো মেলে দেব রোদে। তো এরকম সেলাই করে নিলে না ধান নাড়তে ভালো হয়। মানে আগে যেখানে থাকতাম ওইখানে তো ধান কিনে রাখতাম সারা বছর খাওয়ার জন্য, যে চাল লাগবে। তো সেই জন্য একসঙ্গে ধান কিনে রেখে তারপর সেদ্ধ করে এই কাপড়ের উপরই মেলে দিতাম। তো যাদের বাড়িতে চট নেই তো তারা এরকম করে সেলাই করে নিতে পারো। তো এই যে দেখো আমি এখন তিলগুলো ভালো করে রোদে মেলে দিচ্ছি। তো এত রোদ উঠেছে কি বলবো তোমাদের, ছাতা মাথায় রেখে তো কাজ করা যায় না, ছাতা মাথায় দিয়ে। তো ছাতাটা বন্ধ করে রেখেই আমি দেখো তিলগুলো এখন রোদে মেলে দিচ্ছি। তো এই মানে তিলগুলো রোদের সময় মেলতে হয়, না হলে তো হয় না। দেখো আমি ভয় পেয়ে গেছিলাম জানো তো, ওইখানে একটা ব্যাঙ এসে বসে রয়েছে তিলের গাদার মধ্যে, বড় একটা ব্যাঙ। তো আমি দেখেই কেঁপে উঠেছি। আমার খুব ভয় লাগে এই সব জিনিসের। আগে একদিনও মানে এই 2 দিন সাপ দেখেছি, তো সেই জন্য একটু বেশি ভয় করছে। তো বন্ধুরা তিলগুলো মেলে দিয়ে তারপরে যে দেখো একটু ছাতার নিচে বসে রয়েছি। তো সঙ্গে ছাতা নিয়ে এসেছি, যে মাঠে কোথাও ছায়া নেই, গাছগাছালি নেই আশেপাশে, তো একটু ছাতার নিচেই বসতে পারবো, সেই জন্যই ছাতাটা সাথে করে নিয়ে এসেছি। তো এই যে দেখো তিলগুলো মেলে দিয়েছি রোদে, তিলগুলো মেলে দিয়ে এখন বসে রয়েছি। তো এখন বাজে হচ্ছে 11:30। 11:30 বাজে। তো ভাবছি বাড়িতে যাব, আর এই যে তিলের বোঝাগুলো বাঁধা রয়েছে ওরই একটা করে বাড়ি নিয়ে যাব। তো তিল বেশি তো আজকে নয়, অল্প তিল রয়েছে, অল্প একটু সময় ঝাড়লে হয়ে যাবে। তো একটু রোদ লেগে যাক, তারপরে ঝেড়ে নেব। তত যে দেখো যে বোঝাগুলো যে বাঁধা রয়েছে ওই যে ওই সাইডে, তো ওগুলো এখন একটা একটা করে বাড়ি নেব। ওগুলো নিয়ে গেলে ভাত রান্না করতে পারবো, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। তো প্রচণ্ড রোদের তাপ, একদমই বসা যাচ্ছে না, একদমই খুব কষ্ট হচ্ছে বসতে। আর দেখতে পেলে জমিতে প্রচুর জল হয়ে গেছে, তো অনেক কলাই নষ্ট হয়ে গেল। কি করব, চোখের সামনে ফসল নষ্ট হতে দেখলে ভালো লাগে না। অনেক চেষ্টা করলাম কলাইগুলো তোলার জন্য, কিন্তু কি করব, ওদিকে বাড়িতে কাজকর্ম সামলাবো না, ছেলে মেয়ে সামলাবো না, মাঠে এসে কাজ করব বলো তো? যদি একটু সকাল সকাল করে আসতে পারতাম, বাড়ির কাজগুলো একটু কম করে, তাহলে হয়তো কলাইগুলো ভালোভাবে সব বাড়ি নিয়ে যেতে পারতাম। কিন্তু আর পারলাম না, খুব খারাপ লাগছে, নষ্ট হয়ে গেল। এখনও তুললে অনেক কলাই হতো, কিন্তু কিছুই করার নেই, কি করব। তো চলো ওদিকে বাড়িতে আবারও কলাই মেলে দিয়ে এসেছি, কলাই বলছি, তিল মেলে দিয়ে এসেছি। তো আমি এতক্ষণে বসেছিলাম, বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো আমি এখন বোঝাগুলো মাথায় করে নিয়ে নিয়ে বাড়ি যাব। তো জানি না কতবার আসতে হবে আর যেতে হবে, কারণ অনেকটা বোঝা হয়েছে। তো আর এই যে যেগুলো রোদে মেলা রয়েছে, তো এগুলো বেঁধে বেঁধে নিয়ে যেতে হবে বাড়ি। তো দেখো আমি একসঙ্গে 2টো বোঝা তুলে নিয়েছি। তো এভাবে দুটো দুটো করেই নিতে হবে, না হলে আবার অনেকটা টাইম লেগে যাবে। কতবার আসা যাবে যাওয়া যাবে বলো তো, অনেকটা দূর। তো তো বন্ধুরা এখনই বাড়িতে এলাম। তো এখন বেজে গেছে 2টো। সেই যে 11:30টার সময় এসেছিলাম, আর তারপর তো জানি না কতবার যেতে হলো আর মানে আসতে হলো বাড়িতে। তো সব কিছু নিয়েই চলে এসেছি, এখন 2টো বেজে গেছে। তো
অনেকটা টাইম লেগে গেল। এই যে দেখো সবগুলো নিয়ে এসেছি, এই যে জ্বালানিগুলো ওই যে নিয়ে এসেছি ওগুলো। আর এই যে দেখো এই যে এখানে রেখে দিয়েছি, এখানে একটা মাচা মতন করে রেখে দিচ্ছি, ভালো করে ঢেকে রেখে দেবো। আর এখান থেকে নিয়ে নিয়ে ভাত রান্না করব। আর ঢেকে না রাখলে আবার বৃষ্টিতে ভিজে যাবে। তো সেই সকালবেলা বাড়ি থেকে এসেছি, ও বাড়ি থেকে 10টার সময়। আজকে তো মাঠে 10টার সময় গেছি, বাড়ির সব কাজকর্ম সেরে টেরে 10টার সময় গেছিলাম। আর তারপর আর ও বাড়িতে যাওয়া হয়নি। তো চলো এখন মাচাটা ঠিকঠাক করে দিই, একেবারে পুরো ভিজে গেছি। বউ বাড়িতে গিয়ে এখন স্নান করব। তো তার আগে মাচাটা দিয়ে যাই ভালো করে, মাচাটা দিয়ে তারপরই যাব। তো এখন যদি আমি জ্বালানিগুলো গুছিয়ে রাখি তাহলে বর্ষাকালে আমার ভালো হবে রান্না করতে। বর্ষাকালে তো গাছের পাতা থাকবে না। এতদিন তো গাছের পাতা দিয়েই রান্নাটা করতাম, কিন্তু পাতা থাকবে না বললে ভুল হবে, পাতা থাকবে, কিন্তু বর্ষাকালে পাতা কুড়িয়ে রান্না করা যায় না। পাতাগুলো ভিজা থাকে, সবসময় বৃষ্টি হতে থাকে, পোকামাকড় হয় পাতার মধ্যেও, সেই জন্য আর পাতা দিয়ে রান্না করা যাবে না। এখন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি বর্ষা। তো এইগুলো ঢেকে যত্ন করে রেখে দিলে আমি রান্না করতে পারবো। আর আরও কিছু রয়েছে না মাঠে গাদা দেওয়া, ওগুলো নিয়ে আসবো। তো দেখো খুব সুন্দর করে আমি এই যে গাদা দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে, যাতে হাওয়া বাতাসে উড়ে না যায়, সেজন্য দুটো কাঠও দিয়ে দিয়েছি গাদাটার উপর। আর এই যে দেখো আমার বাড়ি ঘর দুয়ারের কি অবস্থা, কি হাল হয়ে রয়েছে, বেহাল হয়ে গেছে। ডোয়াগুলো মাটি মানে ডোয়ার মাটিগুলো সব কেটে কেটে নিয়ে গেছে বর্ষায়। ওই যে দেখতে পাচ্ছ, মানে যতক্ষণে না বাড়ি যেতে পারছি ততক্ষণ আমার আর কোনো কাজ হচ্ছে না। ঘর দুয়ার গেল সব শেষ হয়ে, ওদিক বর্ষায় নিয়ে গেল সব কিছু মাটি কেটে কুটে। তো দেখো ও বাড়ি থেকে চলে এলাম আবার এ বাড়ি। এসে ছাদে এসেছি, আমি তিলগুলো রোদে মেলে দিয়ে গেছিলাম। তো সেই তিলগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, সেই তিল তুলেছিলাম দুপুরবেলা, তখন তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর হয়নি। তো স্নান টিনান করে তারপর দুপুরবেলা কটা চিড়া খেয়েছিলাম। দুপুরবেলা আর রান্না করা হয়নি। এখন বাজে রাত 8:30। তো দেখো এখানে আমি রান্না করেছি তেলাকচু শাক, তেলাকচু শাকের আগা আর কই মাছ দিয়ে। আর এখানে রান্না করেছি মেটে আলু আর হচ্ছে গোল আলু দিয়ে, কই মাছ দিয়ে একটা ঝোল করেছি, শুকনো শুকনো করে গামা গামা করে অল্প করে ঝোল করেছি। আর এখানে আছে কই মাছ ভাজি। তো বন্ধুরা চলো ব্লগটি আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।